আজকে নেক্সট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। ক্লাসিক্যাল মেকানিক্সের জেস্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আগের দিন আমি 4টে প্রবলেম দেখিয়েছিলাম ক্লাসিক্যাল মেকানিক্সের। তো আজকে আমি 5 নম্বর কোশ্চেনটা দেখবো আমি, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে কি বলছে, একটা জেট অফ গ্যাস কনসিস্ট অফ মলিকিউলস অফ আ মাস m, স্পিড v অ্যান্ড নাম্বার ডেন্সিটি n, অল মুভিং কোলিনিয়ারলি, মানে তারা কি সবাই কোলিনিয়ারলি মুভ করছে। ফাইন, বলছে দিস জেট হিটস আ ওয়াল অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা টু দ্য নর্মাল। ফাইন, মানে নর্মালি মানে হিট করছে, ঠিক আছে? এরকম একটা ওয়াল রয়েছে, ওয়ালে কি করছে, নর্মালি এসে হিট করছে, এরকম হিট করছে। ওকে, বলছে দ্য প্রেশার এক্সার্টেড অন দ্য ওয়াল বাই দ্য জেট অ্যাজিউমিং ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন হচ্ছে তাহলে কতখানি প্রেশার উইল বি, মানে হবে, তাই তো? প্রেশার কতখানি হবে সেটা আমাদের দেখাতে হবে, জাস্ট সিম্পল। তো সাপোজ আমি ধরছি এরকম ব্যাপারটা, এই ওয়ালটা রয়েছে এরকম, তো সাপোজ আমি ধরছি যে মোমেন্টামটা এরকমভাবে আসছিল পার্টিকেলটা, ওকে? তাহলে দুটো কম্পোনেন্ট পাবো, একটা এদিক বড় একটা কম্পোনেন্ট পাবো, একটা এদিক বড় একটা কম্পোনেন্ট পাবো। আমি বলছি এটা থিটা অ্যাঙ্গেল, হ্যাঁ? এটা যদি পি হয় তাহলে এটা কি হবে, এটা পি কস থিটা, সিম্পল। আর এটা কত, এটা পি সাইন থিটা, তাই তো? তাহলে এই পি কস থিটাটা কি পারপেন্ডিকুলারভাবে হিট করছে ওয়ালের ওপরে, তাই তো? এবার ওয়ালে হিট করে আবার কি রিফ্লেক্ট করে চলে আসলো, তাই না? তাহলে মোমেন্টামের চেঞ্জ কতখানি হবে, তাহলে ডেল্টা পি মোমেন্টামের চেঞ্জ পাবো। আর অ্যাকচুয়ালি কী হচ্ছে, যখন আমি হিট করে যখন চলে আসবে তখন কি এই পি সাইন থিটা আবার ঠিক ওপরের দিকে পাবো আমি। তাহলে কি পি সাইন থিটা ক্যান্সেল হয়ে যাবে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা ওয়াই কম্পোনেন্ট কী হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, রাইট? শুধুমাত্র কি এই এক্স কম্পোনেন্টটা থাকবে। তাহলে মোমেন্টামের চেঞ্জ কতখানি হবে, প্রথমে এইদিকে যাচ্ছিল সেটা কত, পি কস থিটা, তাহলে চেঞ্জ মানে মাইনাস লিখবো আমি। এবার আসছে আবার কোন দিকে, এই দিক বরাবর আসবে আবার, তাই না? তাহলে কি, যেহেতু অপোজিট দিকে আসছে তাহলে আমি কি লিখবো, মাইনাস পি কস থিটা। তাহলে অ্যাকচুয়ালি কি এসে দাঁড়াচ্ছে এখানে, ডেল্টা পি ইকুয়াল টু কত, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2 টাইমস অফ পি কস থিটা। এবার পি মানে যদি বলি আমরা মাস ইন্টু ভেলোসিটি, মানে পি হচ্ছে মোমেন্টাম, তাই তো? মাস ইন্টু ভেলোসিটি, তাহলে ডেল্টা পি মানে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু এম ভি ইন্টু কস থিটা, রাইট? এখানে আমরা সেটাই লিখেছি, ওকে? আচ্ছা, এবার আমাদের কি বলেছে, প্রেশার বের করতে হবে, রাইট? প্রেশারের ডেফিনেশন আমরা সবাই জানি, ফোর্স পার ইউনিট এরিয়া। এখানে লিখেছি ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স মানে কি জানি আবার, ফোর্স মানে আমরা সবাই জানি ডিপি, মানে মোমেন্টামের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, তাই তো? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম সেটা আমাদের কি দেয়, ফোর্স দেয়। তাহলে ডিপি ডিটি, এই পি হচ্ছে মোমেন্টামের চেঞ্জ, ওকে? তাহলে এখানে জাস্ট সিম্পলিফাই করেছি আমরা, সিম্পলিফাই করলাম এটা, তাহলে এরিয়া ইন্টু টাইম, এরিয়া ইন্টু টাইম এখানে, তাই তো? আচ্ছা, এখানে কি ডেল্টা পি মানে মোমেন্টামের চেঞ্জ, ফাইন, মোমেন্টামের চেঞ্জ আমরা জানি, ডিভাইডেড বাই এরিয়া ইন্টু এই যে টাইম বলেছি আমরা, ঠিক আছে? টাইম মানে কি, আমরা এস ইজিক্যাল টু ভিটি জানি না, আমরা এস ইজিক্যাল টু ভি ইন্টু টি, ওকে? তাহলে এস এখানে এল ডিস্টেন্স, কতখানি ডিস্টেন্স যাবে, ভেলোসিটি কত, ভি কস থিটা, ওই যে মোমেন্টামের কথা বলতে পারছি আমরা, ভেলোসিটি ভি কস থিটা, টাইম কতখানি বলছি, ডেল্টা টি টাইমে, ডেল্টা টি টাইমে কতখানি ডিস্টেন্সে যাবে, এতখানি ডিস্টেন্স যাবে, ভেলোসিটি যদি এত হয় তাহলে এখান থেকে ডেল্টা টি বের করতে পারবো না আমরা, ডেল্টা টি ইজিক্যাল কত, এল বাই ভি কস থিটা, সিম্পল। তাহলে এটা পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, তাহলে এটা, তাহলে এই সিম্পল, এই জিনিসটা কি হয়ে যাবে, সিম্পল ওপরে উঠে যাবে, তাই তো? তাহলে ডেল্টা পি ইন্টু ভি কস থিটা ডিভাইডেড বাই এ ইন্টু এল, এই এ ইন্টু এল এটা মানে কি, এরিয়া ইন্টু লেন্থ মানে কি দেবে, ভলিউম দেবে, সিম্পল। এরিয়া ইন্টু লেন্থ মানে কি, ভলিউম দেবে। তাহলে এইটুকুনি শুধুমাত্র কি হয়ে যাবে, ভলিউম হয়ে যাবে, তাহলে ভলিউম হয়ে গেলে এখানে। আচ্ছা, ডেল্টা পি মানে কি জানি আমরা, আবার এইটুকুনি জানি আমরা, 2mv cos থিটা, আর এখানে যেমন তেমন থাকলো, ওকে? তাহলে এখানে বেসিক্যালি কি করেছি, জাস্ট নাম্বার অফ, মানে অনেকগুলো পার্টিকেলস আসছে তো, হ্যাঁ? তাহলে একটা পার্টিকেলসে মানে এখানে তার জন্য পি প্রাইম দিয়েছি আমরা, একটা পার্টিকেলস আসলে পরে 1 দিয়ে মাল্টিপ্লাই করতাম, যেহেতু অনেকগুলো, একটা জেট যাচ্ছে, মানে একটা জেট মানে অ্যাকচুয়ালি একটা কলিমিটেড সাউন্ড অফ পার্টিকেলস, মানে কি একসাথে অনেকগুলো পার্টিকেলস এরকমভাবে মুভ করছে, ঠিক আছে? তার জন্য আমি এন দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম সেটাই কি, নাম্বার ডেন্সিটি দেবে, সেটাকে এন দিয়ে লিখেছি আমরা, ওকে? তাহলে এন হচ্ছে কি, নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম, ওকে? দ্যাট মিনস নাম্বার ডেন্সিটি। আচ্ছা, তাহলে এখানে জাস্ট সিম্পল এটা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করলে কি হচ্ছে, এখানে 2 থাকছে, এম থাকছে, এন ক্যাপিটাল এন বাই ভি মানে স্মল এন হয়ে গেল, ভি ভি মাল্টিপ্লাই করলে পরে ভি স্কোয়ার হচ্ছে, কস থিটা মাল্টিপ্লাই করলে পরে কস স্কোয়ার থিটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার, ওকে? তাহলে এটা হচ্ছে কোন অপশনটা, অপশন এ। জাস্ট সিম্পল কয়েকটা ফর্মুলা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বেসিক্যালি বলছে ইফ দ্য কোঅর্ডিনেট কিউ, দ্য মোমেন্টাম পি ফ্রম আ ক্যানোনিক্যাল পেয়ার, কি
কিউ কমা পি, খুব ইম্পর্টেন্ট, ক্যানোনিক্যাল দিয়ে খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো আসেই। হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য সেটস গিভেন বেলো অলসো ফর্মস আ ক্যানোনিক্যাল। ক্যানোনিক্যালের যে কন্ডিশনটা, সেই ক্যানোনিক্যালের কন্ডিশন তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি, ক্যাপিটাল কিউ কমা ক্যাপিটাল পি, এটা কি স্মল কিউ কমা স্মল পি, এটা ইকুয়াল টু 1 হতে হবে। ঠিক আছে, এটা কেমন এই ফর্মটা, এটা তোমাদের দেখাচ্ছি আমি। ডেল্টা কিউ ডেল স্মল কিউ ডেল্টা পি ডেল স্মল পি মাইনাস ডেল্টা কিউ ডেল স্মল পি ইন্টু ডেল্টা পি বাই ডেল্টা স্মল কিউ ইকুয়াল টু 1। এইটা হচ্ছে কি ক্যানোনিক্যাল কন্ডিশন। এটা কী করে মনে রাখবে, দেখো ওপরেরটা সেম থাকবে, মানে কিউ ডেল্টা কিউ ইন্টু ডেল্টা পি, ডেল্টা কিউ ডেল্টা পি সেম, বাট নিচেটা কি জাস্ট চেঞ্জ হবে। প্রথমেটা কি কিউ এর সাথে কিউ রেসপেক্টে, তারপরটা পি এর রেসপেক্টে, তারপর জাস্ট ইন্টারচেঞ্জ করে দেবো, পি এর রেসপেক্টে তারপর কিউ রেসপেক্টে। এটা যদি 1 হয় তাহলে বলতে পারবো আমরা সেটা কি ক্যানোনিক্যাল রয়েছে, তাই না? এবার আমাদের এখানে অপশন দিয়েছে, এই একটা অপশন, একটা অপশন, একটা অপশন, একটা অপশন। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটার এই ডেরিভেটিভগুলো করলে পরে, মানে এই ফর্মটা এই কন্ডিশনটা ইউজ করলে পরে 1 আসবে, যদি যেটা আসবে সেটাই কি আমাদের ক্যানোনিক্যাল হবে, সেই ফর্মটাই কি আমাদের ক্যানোনিক্যাল হবে। তো এখানে আমরা একটা ধরে নিয়েছি, এখানে কোনটা ধরেছি, এখানে বেসিক্যালি এটা ধরেছি আমি পি কমা মাইনাস কিউ, তাহলে এটা ধরা হয়েছে। ঠিক আছে, এটা যদি আমরা এরকম করি, জাস্ট কিছু না, জাস্ট পুট করে দিয়েছি, এই কিউ মানে এখানে কি পি, এখানে পি মানে কত, এখানে মাইনাস কিউ। ওকে, বেসিক্যালি কিউ পিটা কি অ্যাজ আ ফাংশন অফ কিউ পি এরকম। ওকে, তাহলে কি যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি 1 আসছে, তাহলে আমরা কি বলবো যে এটাই কি আমাদের ক্যানোনিক্যাল ফর্ম। ওকে, আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা সেটা কি বলছে, একটা গার্ল মেজার্স আ পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম ইনসাইড আ স্টেশনারি লিফট। ঠিক আছে, একটা স্টেশনারি লিফট রয়েছে, সেই লিফটের মধ্যে কি একটা পেন্ডুলাম রয়েছে, পেন্ডুলামের টাইম পিরিয়ডটা মেজার করছে একটা মেয়ে। বলছে অ্যান্ড ফাইন্ডস ইট টু বি টি সেকেন্ডস। কত হবে সেটা, টাইমটা টি হবে, টি মেজার করেছে। বলছে ইফ দ্য লিফট অ্যাক্সেলারেটস আপওয়ার্ড উইথ অ্যান অ্যাক্সেলারেশন জি বাই এ, মানে অ্যাক্সেলারেশন মানে জি বাই 4 যে অ্যাক্সেলারেশন, সেই অ্যাক্সেলারেশনের উপরের দিকে উঠছে, দেন টাইম পিরিয়ড কত হবে। জাস্ট সিম্পল, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা সিম্পল টাইম পিরিয়ডের ফর্মুলা জানি, টি ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ এল বাই জি। ওকে, এবার লিফট যদি উপরের দিকে অ্যাক্সেলারেট করে, উপরের দিকে যদি অ্যাক্সেলারেট করে, তখন টাইম পিরিয়ড কত হবে, আমি বলছি টি প্রাইম, সেটা কত হবে 2 পাই ইন্টু রুট ওভার অফ জি এল বাই, তখন কি আর অ্যাক্সেলারেশন ডিউটি গ্র্যাভিটি জি থাকবে, তখন আর কিন্তু জি থাকবে না, তখন জিটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে, জিটা কী হবে তখন জি প্লাস জি প্রাইম হয়ে যাবে। ঠিক আছে, তো জি প্রাইমের ভ্যালু কতখানি সেটা আমাদের বলে দিয়েছে, জি বাই 4। জাস্ট সিম্পল, মানে এরকম যদি হয়, জাস্ট সিম্পল আমি বলি, এখানে একটা মানুষ বসে আছে। ঠিক আছে, এবার লিফটটা দড়ি দিয়ে লিফট আছে, তাহলে নিচের দিকে কি কাজ করছে, তার এমজি কাজ করছে, উপর দিকে কি কাজ করছে, রিয়াকশন ফোর্স কাজ করছে, রাইট? এইবারটা এই অ্যাক্সেলারেশন নিয়ে, মানে লিফটটা এই অ্যাক্সেলারেশন উপর দিকে উঠছে। ঠিক আছে, তাহলে ইকুয়েশন অফ মোশন কেমন হবে, আমি এখান থেকে বলতে পারবো, তাহলে আর যেহেতু উপর দিকে উঠছে, তাহলে আর মাইনাস এম জি ইকুয়াল টু কত, এম ইন্টু এ। ওকে, তাহলে এখান থেকে আর ইকুয়াল টু তুমি কি বলবে, এম জি প্লাস এম এ, তাই না? তাহলে এখানে যদি আমরা মাসটাকে যদি বাদ দিয়ে দিই, মানে এখানে যদি আমরা জি রাখি, তাহলে জি প্রাইম, এটাও তো অ্যাকচুয়ালি ফোর্স, এটা তাহলে ফোর্সকে আমরা কি লিখতে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, সেটা এখানে জি প্রাইম দিলাম, তাহলে জি প্লাস এ হচ্ছে না, তাহলে কত হচ্ছে, জি প্রাইমটা কত হচ্ছে, জি প্লাস এ। এটা কত এখানে বলে দিয়েছে, এটা এখানে বলে দিয়েছে কত, জি বাই 4, আমি সেটাই লিখেছি এখানে আমি, তাই না? মানে বেসিক্যালি এইটা আমাদের, তাই না, 2 পাই ওভার অফ এল বাই, মানে বেসিক্যালি কি এই জি প্রাইমটা, মানে বা এখানে তুমি যা খুশি লিখে ডবল প্রাইম লিখে দাও, জি ডবল প্রাইম মানে কত, জি প্লাস জি প্রাইম, এখানে জি প্রাইম বা এখানে আমি এ লিখেছি, সিম্পল, যা খুশি লিখো তুমি, জাস্ট ক্যালকুলেশনগুলো তোমরা পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাক, দেখাবো আবার নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো নিয়ে, এগুলো তোমরা অবশ্যই করতে থাকো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। থ্যাংক ইউ।